নমস্কার, আমি সায়ন্তন ইনলাভউইথসয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েক সপ্তাহ আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করে আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে গ্রীষ্মকালে গোলাপ গাছের পরিচর্যার ক্ষেত্রে কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। আপনারা অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছেন, আর আমি বলেছিলাম যে আপনারা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোকে কম্পাইল করে নিয়ে আমি একটা কিউএনএর মতো ভিডিও করব। আজ সেই পর্ব করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে। চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আমি পেয়েছি এবং সবচেয়ে বেশি পেয়েছি, মানে আমি একই প্রশ্ন বেশ কয়েকজনের থেকে পেয়েছি, কাজেই প্রত্যেকটা আলাদা আলাদা করে উত্তর না দিয়ে আমি বেশ কয়েকজনের একই প্রশ্নের উত্তর একেবারে দিয়ে দিতে চাই। প্রথম যে প্রশ্ন পেয়েছি সেখানে ছিল যে পাপড়ি পুড়ে যাওয়া এবং পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সে সম্পর্কে জানাতে। এখন এর বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথম কারণটা হচ্ছে শীতকালে যখন তাপমাত্রা মোটামুটি কম থাকে এবং আস্তে আস্তে বসন্তকাল আসার পর তাপমাত্রা যখন বাড়তে শুরু করে, তখন এই ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে কিন্তু গাছ খুব একটা কোপ আপ করতে পারে না। যেহেতু আমাদের উষ্ণপ্রধান দেশে শীতের পর বসন্ত আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হঠাৎ বাড়তে শুরু করে, সেই জন্য গাছ খুব একটা মানিয়ে নিতে পারে না। সেই কারণে অধিকাংশ পাতা পুড়ে যায় বা নিচের দিকে পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়তে শুরু করে। তো এক্ষেত্রে একটাই সলিউশন, চেষ্টা করবেন গাছকে দিনে একবার হলেও একটু জল দিয়ে স্নান করিয়ে দিতে বা ভিজিয়ে দিতে। স্নান করানো মানে আমি থারলি স্প্রে করতে বলছি, যাতে গাছের পাতা ভালো মতো ভিজে যায়। এবং খেয়াল রাখবেন এই সময় যেন জল শুকিয়ে না যায় কন্টেনার বা আপনি যেখানে গাছ বড় করছেন সেই জায়গার। তাহলে কিন্তু গাছের ওই বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে, গাছ দুর্বল হয়ে পড়তে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন এই সময় যাতে পাতা না পুড়ে যায়, সেই জন্য গাছকে অন্তত দিনে একবার ভালো মতো জল দিয়ে ভিজিয়ে দিতে। আর আপনারা যারা সময় সুযোগ পাচ্ছেন তারা চেষ্টা করবেন দিনে অন্তত দুবার, সকালের দিকে একবার, সন্ধ্যের সময় একবার, আর যদি সম্ভব হয় তাহলে রাতের দিকে একবার। এই 3 বার যদি আপনি ভালো মতো গাছকে ভিজিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা অনেকটা কমে গেছে। এরপরেও কিন্তু পাতা পুড়তে পারে, কারণ আমি বললাম বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে গাছ অনেক সময় খাপ খাইয়ে নিতে পারে না, বা হয়তো এমন গোলাপ আমরা অনেক সময় আমাদের অজান্তেই নিয়ে আসি আমাদের ক্লাইমেটে, যেগুলো আমাদের উষ্ণপ্রধান অঞ্চলে খুব একটা সুটেবল নয়। অর্থাৎ সেই গাছটা একটু ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা জলবায়ু পছন্দ করে, কিন্তু আমরা ভালোবেসে সেই গাছ নিয়ে আসি। সেই গাছ যখন গরমে আসছে বা যখন শীতকাল পেরিয়ে গরমকালে প্রবেশ করছে, তখন কিন্তু তাদের খুব স্ট্রেস আসে। তো সেই স্ট্রেস কাটানোর জন্য কিন্তু ভালো মতো জল দিতে হবে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে ওই ভালো মতো গাছকে আর্দ্র রাখতে হবে, সেই জন্য জল দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন ছিল যে ফুলের পাপড়ি পুড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত। এর কারণ বাড়তে থাকা তাপমাত্রা, এবং এইটা কিন্তু জল স্প্রে করেও আপনি খুব একটা সমাধান করতে পারবেন না, কারণ অনেক সময় এই ক্রমশ বাড়তে থাকা উষ্ণতার সঙ্গে কিন্তু গাছ কোপ আপ করতে পারে না, এবং তার ফলে সবথেকে বেশি এফেক্টেড হয় ফুলের পাপড়ি। ফলত ফুলের পাপড়িগুলো ঝলসে যায়, ধারগুলো পুড়ে যায়। এটা আমার সঙ্গে হয়েছে। সেক্ষেত্রে হয়তো জল দেওয়া একটা সমস্যার সমাধান করতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা বেশি কার্যকরী। কাজে এটা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এছাড়া আরও একটি কারণ আছে। বসন্তকাল এবং বসন্তের শেষ, গরমের শুরু, এই সময়টায় খুব বেশি হাওয়া চলাচল হয়। যদি খুব বেশি হাওয়া চলাচল হয়, তাতে কিন্তু গাছ আর্দ্রতা হারিয়ে ফেলে, তার ফলেও কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অতিরিক্ত হাওয়া চলাচলের জন্য গাছের বা ফুলের পাপড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এই দুটো বিষয়, পাতা পুড়ে যাওয়া এবং ফুল নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, এবং এই দুটো সমস্যার একটাই সমাধান, সম্পূর্ণ সমাধান বলবো না, কিন্তু মানে একটা ভায়াবল সলিউশন হলো ভালো মতো গাছকে আর্দ্রতা দেওয়া বা আর্দ্রতা সরবরাহ করা। অর্থাৎ দিনে 2 থেকে 3 বার, যদি সেটা সম্ভব না হয় দিনে অন্তত 2 বার, সকালে আর সন্ধেবেলায় গাছকে ভালো মতো জল দিয়ে মিস্টিং করুন বা ভিজিয়ে দিন। তাহলে দেখবেন সমস্যার অনেকটা সমাধান আপনি করতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আসি। এই প্রশ্নটি অনেকেই করেছেন, সেই জন্য আমি এই প্রশ্নটি 2 নম্বরে রেখেছি। থ্রিপস এবং মাইটসের জন্য কি ওষুধ ব্যবহার করা যায়? আমি ব্যক্তিগতভাবে কাকা এবং ট্র্যাপ ব্যবহার করি, ভীষণ ভালো।
এই দুটো ওষুধ আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। মোটামুটি সন্ধ্যের দিকে সূর্য ঠিক ডুবে যাওয়ার পর এই ওষুধটা আমি ব্যবহার করে থাকি সাধারণত, আর না হলে খুব ভোরবেলা ব্যবহার করি বা রাতের দিকেও ব্যবহার করি। কাজে আপনাদের সুবিধা মতো সময় আপনারা বেছে নিন এবং দিনের এই 3টে সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনারা ব্যবহার করুন। যদি দেখেন থ্রিপস এবং মাইটসের অ্যাটাক খুব বেশি পরিমাণে, তাহলে আপনাকে প্রথম 3 থেকে 4 দিন পর পর ব্যবহার করতে হবে এবং চেষ্টা করবেন দুটো ওষুধ একসঙ্গে ব্যবহার করতে। একসঙ্গে বলতে আমি বলতে চাইছি একসঙ্গে মিশিয়ে নয়, একদিন ট্র্যাপ আর একদিন কাকা ব্যবহার করতে। এরপর আপনি চেষ্টা করুন সপ্তাহে 3 দিন ব্যবহার করতে দুটো ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে, এবং তারপর সপ্তাহে 1 দিন ব্যবহার করুন। 1 সপ্তাহে ব্যবহার করুন ট্র্যাপ, আরেক সপ্তাহে ব্যবহার করুন কাকা। তাহলে এভাবে যদি আপনি একটা রুটিন মেনটেন করতে পারেন পুরো গরমকাল জুড়ে, তাহলে দেখবেন এই ধরনের পোকার আক্রমণ থেকে আপনার গাছ বেঁচে যাচ্ছে এবং গাছ ভালো থাকছে। এবং যেহেতু এই দুটো ওষুধই অর্গ্যানিক, সেই জন্য গাছের কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এবং এই ওষুধ দুটো যখন আপনারা ব্যবহার করছেন তখন অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা জলে মিশিয়ে তারপর গাছে দিতে, তাহলে গাছ কম স্ট্রেস পাবে। পরবর্তী প্রশ্ন হলো পাতা হলুদ হয়ে যাওয়া, এর প্রতিকার কী? এখন গরমকালে পাতা কিন্তু একটু হলুদ হতেই পারে, বা স্বাভাবিক বলবো না, কিন্তু বেশিরভাগ সময় আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়। এখন এর কতগুলো কারণ আছে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য পাতা হলুদ হতে পারে, অতিরিক্ত রোদ, হয়তো কোনো প্রজাতির গোলাপ নিতে পারছে না, সেক্ষেত্রেও পাতা হলুদ হয়ে যেতে পারে, ঝরে পড়তে পারে। হয়তো কিছু গোলাপ ডিসিডিউয়াস প্রজাতির, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে পাতা ঝরিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো ঠান্ডা থেকে হঠাৎ যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তখন রেসপিরেশন কমানোর জন্য গাছ হয়তো চেষ্টা করছে পাতা ঝরিয়ে দিতে, যাতে তাকে খুব একটা এনার্জি ক্ষয় করতে না হয়। সেক্ষেত্রেও কিন্তু নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তে পারে। এছাড়া ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন যদি হয় তাহলে চেষ্টা করবেন ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে। আমি ব্যক্তিগতভাবে অ্যামিস্টার টপ ব্যবহার করি, ভীষণ ভালো। তবে একটা কথা বলতে চাই, গরমকালে যখন তাপমাত্রা খুব বেশি তখন কিন্তু ফাঙ্গিসাইড খুব সাবধানে ব্যবহার করবেন। চেষ্টা করবেন ঠান্ডা জলে ব্যবহার করতে, আর চেষ্টা করবেন যে রেকমেন্ডেড ডোজ আছে, অর্থাৎ আপনাকে যতটা ব্যবহার করার কথা বলা হয়েছে তার হাফ অফ দ্য ডোজ ব্যবহার করতে, তাহলে গাছ কম স্ট্রেস পায়। এবং সময়টা কিন্তু একই, সূর্য ওঠার আগে ভোরবেলা, সূর্য ডুবে যাওয়ার পর বা রাত্রিবেলা। আমি ব্যক্তিগতভাবে রাত্রিবেলা ব্যবহার করি এবং পরের দিন ভোরবেলা ভালো মতো গাছকে ধুয়ে দিই, যাতে অতিরিক্ত ওষুধ পাতা থেকে ধুয়ে বেরিয়ে যায়। তো এইটা কিন্তু অবশ্যই এনশিওর করবেন, না হলে কিন্তু দেখবেন যে নতুন পাতাগুলো বেরিয়ে আসছে সেগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রার জন্য এবং ওই ওষুধ পাতায় থেকে যাওয়ার জন্য। তো এইটা একটু এনশিওর করবেন, তাহলেই মোটামুটি গাছ ভালো থাকবে এবং অধিকাংশ ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে গাছ বেঁচে যাবে। এবং সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, তার বেশি নয়। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাকড়সার আক্রমণ। এবার রেড মাইটের যদি আক্রমণ হয় তাহলে তো অন্য কথা, ওষুধ দিন, আপনি ট্র্যাপ ব্যবহার করুন, কাকা ব্যবহার করুন। রেড মাইটের জন্য কাকা দারুণ একটা ওষুধ। আর অন্যান্য মাকড়সার আক্রমণের জন্য খুব একটা কিছু আপনাকে করতে হবে না। মাকড়সারা কিন্তু বেনিফিশিয়াল ইনসেক্ট, এরা কিন্তু অনেক সময় যে সমস্ত পোকামাকড় গাছের ক্ষতি করে তাদের কিন্তু খেয়ে নেয়। কাজেই খুব একটা চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি দেখেন কিছু মাকড়সা আছে আপনার গাছে, যদি তারা গাছের ক্ষতি না করে তাহলে অবশ্যই রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে রেখে দিই, খুব একটা অসুবিধা কিন্তু আমি হতে দেখিনি, বরং অনেক সুবিধাই হতে দেখেছি। পোকামাকড়ের আক্রমণ অনেক ক্ষেত্রে অনেকটা কম হয়েছে, খুব না কম হলেও অনেকটা কমেছে। কাজেই মাকড়সা নিয়ে খুব একটা ভাবতে আপনাকে হবে না। পরবর্তী প্রশ্নে আসি। পাতা পুড়ে যাওয়া, ডালে পাতা নেই। এবার এইটা আমি কেন আলাদা করে বললাম পাতা পুড়ে যাওয়া, ডালে পাতা নেই, এটার কারণটা হচ্ছে এটা কিন্তু ওই গরমের জন্য হচ্ছে না, যেটা আমি প্রথমে বলেছিলাম। এটার কারণ হচ্ছে রেড মাইটের আক্রমণ। রেড মাইটের আক্রমণ যদি আপনি প্রথম থেকে না লক্ষ্য করেন তাহলে কিন্তু 1 সপ্তাহ লাগবে না, 4-5 দিনের মধ্যে আপনার পুরো গাছের পাতা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার মতো হবে, বাদামি হয়ে যাবে এবং পাতা ঝরে যাবে। এটাই হচ্ছে মূল কারণ। খুব সাবধান। আপনি চেষ্টা করবেন এই শীতের শেষ, বসন্তের শুরু এবং গরমকাল জুড়ে, যখন খুব একটা বৃষ্টি হচ্ছে না, কারণ ভিজে জায়গা রেড মাইট পছন্দ করে না। কাজেই বর্ষার পর থেকে রেড মাইটের আক্রমণ খুব একটা হতে দেখা যায় না। এই বসন্তকাল এবং গরমের শুরুর দিকে যখন বৃষ্টিপাত একটু কম হচ্ছে তখন রেড মাইটের আক্রমণটা হতে দেখা যায়। এই সময়টা খুব সাবধান।
পাতার তলাটা ভালো করে দেখবেন, কারণ রেড মাইট কিন্তু পাতার তলায় আক্রমণ করে, যাতে জলের ছিটে বা জল যাতে রেড মাইটের কাছে এসে না পৌঁছয়, সেজন্য পাতার তলায় এরা বাসা বাঁধে। সেজন্য অবশ্যই পাতার তলা দেখবেন। যদি দেখেন যে পাতার ওপরে সাদা সাদা স্পট দেখা যাচ্ছে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে তলার দিকে রেড মাইটের আক্রমণ হয়েছে। এবং অনেক সময় কি হয়, পাতা শুকিয়ে গিয়ে বাদামি হয়ে ঝরে পড়ে, হলুদ হয়, তারপর বাদামি হয়ে ঝরে পড়ে যায়। এটারও কারণ কিন্তু রেড মাইটের আক্রমণ। কাজেই এই সময় দয়া করে সচেতন থাকবেন। যদি দেখেন পাতার উপর সাদা সাদা স্পট দেখতে পাচ্ছেন, পাতার তলায় যদি একটু জালের মতো বা ছোপ ছোপ দেখতে পান, তাহলে জানবেন রেড মাইটের আক্রমণ হয়েছে এবং কাকা ব্যবহার করুন, তাহলে দেখবেন গাছ ভালো থাকছে। আর পাতা কাটার দরকার নেই, যেটুকু পাতা নিজে থেকে ঝরে যাচ্ছে সেটা ঝরে যাক, বাকি যা পাতা আছে থাকুক। গাছকে একটু লড়াই করতে দিন, আপনি একটু সাহায্য করুন ওষুধ দিয়ে, তাহলেই দেখবেন গাছ ভালো থাকছে। যদি আপনি স্পাইডার মাইটের আক্রমণকে কোনো ওষুধ ব্যবহার না করেই দূর করতে চান, সেই বিষয়ে আমি আসবো। আপনি কি করবেন? এটা একটু কঠিন, সকলের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু যদি এটা একটু ধৈর্য ধরে করতে পারেন, তাহলে আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে না, অ্যাটলিস্ট স্পাইডার মাইটের জন্য। একটু আগেই বলছিলাম স্পাইডার মাইটরা জল পছন্দ করে না বা ভিজে জায়গা পছন্দ করে না। কাজেই আপনার গাছকে যদি আপনি খুব জোরে পাতার তলায় স্প্রে করতে পারেন, একেবারে যাকে বলে জেট স্প্রে, যদি সেভাবে আপনি স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন মাইটের আক্রমণ বা স্পাইডার মাইটের আক্রমণ থেকে আপনার গাছ শত হাত দূরে থাকছে। কোনো অসুবিধা হবে না, দেখবেন গাছ ভালো থাকছে, স্পাইডার মাইটের আক্রমণ হবে না। আমি এটা নিজে টেস্ট করে দেখেছি এবং আমি কিন্তু 100% সাকসেস পেয়েছি। যাই হোক, সব প্রশ্নের উত্তর দিলাম। আশা করছি আপনাদের সমস্যার অনেকটা সমাধান করতে পারলাম। এগুলো একটু প্রয়োগ করে দেখুন, আমার মনে হয় আপনাদের গাছ গরমকালেও ভালো থাকবে। আর গরমে গোলাপের পরিচর্যা কেমন হবে সে বিষয়ে আলাদা ভিডিও আমি করব, কাজেই সঙ্গে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।